আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা আমল ভিত্তিক বা দৈনন্দিন জীবনে সুন্দর একটি শিষ্টাচার বা আল্লাহ রাসূলের সুন্নাহ সম্পর্কে একটা হাদিস শুনব। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়রুন قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচাইতে উত্তম কাজ, সবচাইতে ভালো কাজ কোনটা? সবচাইতে উত্তম বা সবচাইতে ভালো কাজ কোনটি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইসলামের সবচেয়ে ভালো কাজ হলো তুতঈমুত তুআম, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো, খানা দান করা। যারা এই অনাহারে রয়েছে তাদের খাদ্য প্রদান করা সবচেয়ে ভালো কাজ। আর একটা হলো অতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যে চেনা অচেনা সবাইকে সালাম প্রদান করা, চেনা অচেনা সবাইকে সালাম প্রদান করা। এটার মধ্যে অনেক ফজিলত রয়েছে, যে আমরা চিনি বা না চিনি, আমরা এরকম রয়েছে যে যাদেরকে চিনি তাদেরকে সালাম প্রদান করি, আর যাদেরকে আমরা চিনি না তাদেরকে সালাম দিতে চাই না বা আমাদের ইচ্ছা হয় না। বিষয়টা এমন করা উচিত নয়। চেনা অচেনা সবাইকে সালাম প্রদান করা, এই দুইটি কাজ হলো ইসলামের মধ্যে সবচেয়ে দামি কাজ, সবচেয়ে উত্তম কাজ। একটা হলো ক্ষুধার্ত মানুষকে খানা দান করা বা খানা খাওয়ানো। 2 নম্বর হলো চেনা অচেনা ছোট বড় সবাইকে সালাম প্রদান করা। বাস্তব জীবনে আমরা এই গুরুত্বপূর্ণ কাজ, আল্লাহ রসুলের সবচেয়ে উত্তম বলা কাজ করে আমাদের জীবনকে সুসজ্জিত করব, সুন্দর করব। আমিন।